আলু চাষে বিপর্যয়, চাষিদের কান্না মোছাবে কে? পূর্ব বর্ধমানের মেমারি ব্লক সর্বাধিক আলু ফলনের জন্য আলু ভান্ডার নামে পরিচিতি লাভ করেছে। জেলার 1/3 আলু উৎপাদন হয় এই অঞ্চলে। আলু চাষের শুরুতেই অকাল বৃষ্টি, অধিকাংশ জমিতেই অঙ্কুরে বিনষ্ট হয় আলু গাছের চারা। কথায় আছে, আশায় মরে চাষা। লোকসান হবে জেনেও হাল না ছেড়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বিভিন্ন সংস্থা থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে আবার ফসল ফলাতে অবতীর্ণ হয় অভাগা চাষির দল। বর্তমানে কৃষকরা তাদের জমি থেকে আলু তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন, কিন্তু আজ মাঠে গিয়ে দেখা গেল এক ভিন্ন চিত্র। আলু গাছের বদলে সারা মাঠ জুড়ে বাহারি আগাছা ছড়িয়ে দূরবীন সহকারে আলু খোঁজার চেষ্টা করছে চাষির দল। এলাকার এক আলু চাষির কথাই জানা গেল, বিঘা প্রতি 25,000 টাকা খরচ করে এই বছর চড়া দামের সার, বীজ ও কীটনাশকের সমস্যা কাটিয়ে আসার আলো দেখব বলে আলু রোপণ করেছিলাম। এখন জঙ্গল সরিয়ে আলু তুলছি। সাধারণত 1 বিঘা জমিতে যেখানে 100 বস্তা আলু হয়, বর্তমানে সেখানে বিঘা প্রতি 10 বস্তা আলু হবে কিনা চিন্তার বিষয়। এলাকার অধিকাংশ জমিতেই ফসল হয়নি। ব্যাংক থেকে ঋণ ও টাকা ধার করে এবার আলু চাষ করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে সব শেষ হয়ে গেল। সরকারি সাহায্য ছাড়া তাদের আর কোনো গতি নেই বলেও তারা জানান। কিছু চাষির শস্য বীমা থাকলেও তা কবে পাবে তার নিশ্চয়তা কোথায়? বর্তমান ভোটবাজারে দেশের আমলাদের ব্যস্ততার শেষ নেই। নেতা মন্ত্রীদের কথা না হয় বাদই দিলাম, চাষিদের কথা শোনার সময় কোথায় তাদের? ভোটের মুখে গ্রামে এসে শহুরে নেতা মন্ত্রীদের গালভরা সংলাপ আর প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে ভোট মিললে উড়ে যান পরিযায়ী পাখির মতো। ভোট মিটলে উড়ে যান পরিযায়ী পাখির মতো। ভোট মিটলে উড়ে যান পরিযায়ী পাখির মতো। হতবাকা চাষিদের কান্না ভেজা চোখের জল মুছিয়ে দেবে কে? ব্যুরো রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, পূর্ব বর্ধমান। মধ্যে 25 তো শিওর একদম, মানে 25 থেকে 28,000-এর মধ্যে খরচা। তো ক বিঘে চাষ ছিল আপনার? 8 বিঘে। 8 বিঘে। কেমন ফলন পেলেন? কেমন ফলন কোথায়? ওই তো বিঘাই 20টা, কোনোটা 15টা, আবার কোনোটা 10টা। এমনি নর্মালি কতটা হয় বিঘেতে? বিঘেতে 100 খানা এমনি নর্মাল, খুব ভালো হলে 120-30। 100টা নর্মাল হতো, সেখানে আপনার হচ্ছে বিঘে 10টা 15টা হচ্ছে। কারণটা কি? মানে কারণটা প্রথম দফায় বৃষ্টি, জমিতে মানে ঠিকমতো ওষুধপত্র দেবে কি তার আগে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর তার ফলে ধসাটা বেশি। বৃষ্টির খামখালিপানা আছে। হ্যাঁ, বৃষ্টির খামখেয়ালি, ওয়েদারের খামখেয়ালি। হ্যাঁ। তো মানে ক বিঘে চাষ ছিল আপনার? আমার 8 বিঘে। কোথাও লোন করা ছিল? হ্যাঁ, সমবায় সমিতি থেকে লোন নিয়ে আলু চাষ করেছিল। বর্তমান পরিস্থিতিতে এখন মানে চিন্তাভাবনা কি করেছে? এখন যে শোধ করবেন কি করে? লোন শোধ করবো সেইটাই এখন মাথায় হাত, যে কীভাবে কী করবো। সরকার যদি কোনো রকম বিকল্প কিছু ব্যবস্থা নেয়, বা যাদের বিমা করা আছে, যে সমস্ত মানে আলুতে সবাই বিমা করেছে, সেই বিমার থেকে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে কিছুটা হয়তো সুবিধা হবে। অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, হাসপাতাল রোড, মেমারি, পূর্ব বর্ধমান। আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা, চোখের প্রেশার পরীক্ষা, চোখের পাওয়ার চেক আপ, রেটিনার পরীক্ষা, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। রেটিনা ডিপার্টমেন্ট, গ্লুকোমা ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক অফথ্যালমোলজি, অপটিক্যাল সার্ভিস, ক্যাশলেস সুবিধা। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল, ডাক্তার সুভাষ জানা, ডাক্তার বিজন মল্লিক। ডাক্তারবাবুরা বসছেন প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আজই নাম লেখান 6289553667 অথবা 9037391117 নম্বরে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, হাসপাতাল রোড, মেমারি, পূর্ব বর্ধমান।